তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা বলে দেবো যে ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা বা ছত্রাক বলতে কি বোঝো। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায়, তোমরা জানো অনেকেই। তো এই ছত্রাক সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে। যদি তোমাদের রচনামূলক বা সৃজনশীল আসে তোমরা ওইটার উপরে লিখতে পারবে। যদি তোমরা ছত্রাক নাই জানো ওইটা কি, তাহলে তো কিছুই লিখতে পারবে না। তো আজকে বলে দেবো এই সংক্ষিপ্ত প্রশ্নটা হুবহু এইভাবে লিখে দিলেই হবে। যদি তোমাদের এইখানে যেটা উত্তর আছে এটা প্রশ্ন কতভাবে করতে পারে আমি সেটাকে বলে দিচ্ছি। প্রশ্নটা করতে পারে, এখানে লেখা আছে ছত্রাক কি 2 নম্বরে করতে পারে, ছত্রাক কাকে বলে, ছত্রাক কাকে বলা হয়, ছত্রাকের সংজ্ঞা দাও, ছত্রাক বলতে কি বুঝো, ছত্রাক কি, ছত্রাকের উদাহরণ দাও, ছত্রাকের একটি বাক্য লিখো, ছত্রাকের একটা উদাহরণ লিখো এবং ছত্রাকটা কি ওটা বুঝিয়ে লেখো। তো এই বিভিন্ন প্রশ্নটা করতে পারে। উত্তরটা কিন্তু নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব বেল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে শুধু ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা বা ছত্রাক বলতে কি বুঝো তো এটা বলে দিব। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সব বেল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে শুধু ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা বা ছত্রাক বলতে কি বুঝো তো এটাই বলে দিব। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং তোমাদের প্রতিটা ক্লাসেরই সৃজনশীলের উত্তর, সংগীত প্রশ্নের উত্তর, সৃজনশীলের উত্তর, ডিকশনের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে। ওইগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে আর বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো ছত্রাক কি, ছত্রাক কাকে বলে দেখার আগে তোমরা প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে। সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং টিকচিহ্নের ক্ষেত্রে একটু 2বার সার্চ করতে হবে, সেটা হলো যেহেতু একটা অধ্যায়ে অনেকগুলো টিকচিহ্ন থাকে। যে অধ্যায় টিকচিহ্ন দেখছি বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপরে স্ক্রিনে একটা এই সামসান লেখা আছে এটা লিখবে, তারপরে ইউটিউব সার্চ করলে ওই দেশগুলো টিকচিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেই ক্ষেত্রে যে অধ্যায় টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করবে। এভাবে 2বার সার্চ করলে তোমরা টিকচিহ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা বা ছত্রাক বলতে কি, ছত্রাকের একটা উত্তর বা ছত্রাকটা কি, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, ছত্রাক অসবুজ ক্লোরোফিল বিহীন পরভোজী ও সমাঙ্গদেহী উদ্ভিদ। তো এখান থেকে তোমরা লিখে নেবে বা তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক আসে আর কি। তো ইম্পর্টেন্ট বা কমন প্রশ্নের মধ্যে এটাও কিন্তু একটা প্রশ্ন, এই প্রশ্ন অনেক আসে। তো দেখো, ছত্রাক অসবুজ ক্লোরোফিলবিহীন পরভোজী ও সমাঙ্গদেহী উদ্ভিদ। তো এটাই ছিল ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। তোমরা যত সাপোর্ট করবে আমাকে ততই আমি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো। তোমরা বেশি সাপোর্ট করার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং ভিডিও থেকে লাইক করবে, অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবো। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ভিডিও বন্ধই।